হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রান্নাঘর থেকে আজকে এই ব্লগটাকে এখনই স্টার্ট করলাম, এর আগে একদমই ক্যামেরা অন করিনি। সকাল থেকে অনেক রকম যাচ্ছে, অনেক ঝামেলা যাচ্ছে। প্রথম কথা, আমার এই ইউটিউব চ্যানেলে যে ব্লগিং যে মানে এডিট করি, সেই এডিটে খুব কম মানে একটু মুশকিলে পড়েছিলাম, একটু ঝামেলা চলছিল, যে কারণে সেইটা নিয়ে মানে অনেকক্ষণ আমাকে কাটাতে হয়েছে। জানি না কেন কিছুতেই কিছু করতে পারছিলাম না, মানে থাম্বনেল রেডি করা বা মনিটাইজেশন অন করা এগুলো মানে গন্ডগোল হচ্ছিল, সেটা নিয়ে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তারপরে একটা এবিপি আনন্দ নিউজ দেখলাম যে আজকে নাকি ভূমিকম্প হয়েছে, আর্থকোয়েক হয়েছে সকাল 6:35-এ। তো সেটা নিয়েও একটু অনেক জায়গায় কথাবার্তা চলছিল, আমি বুঝতেই পারিনি। আমি উঠেছি বোধহয় 6:40-45 এরম সময়, 6:35-এ যে হয়ে গেছে আমি মানে জানিই না। তো এটা তো একটা রিস্কি না, তো তাই জন্যে কি করছিলাম, মানে মানে ভয়ের ব্যাপার। দেখো, একা থাকি তো এইসব দিক থেকে মানে আমি যতই পজিটিভ থাকি, বাট ন্যাচারাল ক্যালামিটির ওপরে তো আর কোনো খোদকারি আমি করতে পারবো না। তো তাই জন্যে ম্যাগি যেই মাত্র বেরিয়ে গেছিল, আমি অনেক মানে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার একটু মানে ব্যাগের মধ্যে সব রেডি করছিলাম, যদি সেরকম দরকার পড়ে তাহলে অ্যাটলিস্ট ওই ব্যাগটাকে নিয়ে মানে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো। তো কিছু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো থাকেই বলো, যেগুলো যদি নষ্ট হয়ে যায় সেগুলো মানে বিশাল ক্ষতি হয়ে যাবে আমার। তো তাই সেই সব ডকুমেন্টসগুলো রেডি করছিলাম। তারপরে সোহিনী, সেও আমাকে একটা খবর দিল যে ওর রিলেটিভসরা কিছু সিকিম বেড়াতে গেছিল, সেখানে এই ভূমিকম্পর জন্য একটা কি লাইচুং সেতু যেটা আছে, ব্রিজ, সেইটা ভেঙে গেছে এবং সমস্ত টুরিস্টরা ওখানে আটকে পড়েছে, আমি নিউজেও দেখলাম। তো সেটা নিয়েও কথা হচ্ছিল, ফোনেও ছিলাম একটু। তো এই সব করতে করতে না মানে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। এখন 9:30 বাজে, জানো তো, আজকে মঙ্গলবার, বলেই দিলাম। তো 9:30 বাজে। তো এখন মানে মরতে মরতে এসেছি রান্নাঘরে, কিছু তো খাবার ব্যবস্থা করতে হবে। আমার ব্রেকফাস্টের তো মানে দূর কি বাত, এখন অবধি কিছুই হয়নি। জাস্ট ম্যাগির মাংসটা বসিয়েছি, আমার আর ম্যাগির ভাতটা বসিয়েছি, আর এই কড়াটা জাস্ট বসিয়ে রেখেছি, কিছুই এখন অবধি হয়নি। আজকে একটু কিমা করব, কিমাটা ছিল ভুলে গেছিলাম, বেশি দিনের নয়, এই 2-3 দিন আগে কিমা আনিয়েছিলাম বাচ্চুদাকে দিয়ে। তো কিমাটা আজকে করব আর ভাত, আর তার সঙ্গে ইচ্ছে আছে একটু শিম আর মূলো ভাতে দেবো, কিন্তু শিম মূলোটা সকালে সেদ্ধ করতে ভুলে গেছি। তাই জন্য এখন তো ম্যাগির মাংস হচ্ছে, ম্যাগির মাংস নাবিয়ে মানে হয়ে গেলে ওকে খেতে যখন দিই, তখন কুকারটা খালি থাকে, তখন শিম আর মূলোটা সেদ্ধ করব, এই প্ল্যান আছে। আর কিমাটা যে পরিমাণ, সেটা আমার একার জন্য অনেকটাই, আমি তো এমনি খুব কম খাই। তো তাই জন্য কিছুটা আমি কিমার তরকারি টাইপের করব ভাত দিয়ে খাওয়ার, আর কিছুটা কিমা বার করে রেখেছি কাটলেট করব। হঠাৎ মনে হলো যে কিমাটা দিয়ে কি করা যায়, কিমার চপ ভেবেছিলাম, তারপর দেখলাম না, চপের দরকার নেই, একটু কাটলেটই করি। তো সেটা ইচ্ছে আছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো দেখা যাক কখন কি করি না করি। আর আজকে বাচ্চুদা আমার জন্য এই যে, এই দেখো, এটা দেখে চিনতে পারছো তোমরা কি জিনিস? কে কে চিনতে পারছো বলো, এটা কি এনে দিয়েছে? বলে দেবো না বলে দেবো না? বাপুজি কেক, বলেই দিলাম। দাঁড়াও দেখাই। উফ, আবার গেট দিয়ে এনেছে কি করতে প্লাস্টিকটা, দূর তারিখ। এই যে, এই দেখো বাপুজি কেক। খুব ইচ্ছে হচ্ছিল কদিন ধরে বাপুজি কেক খাওয়ার। আর পাউরুটি বুড়োকে তো আমার জিজ্ঞেস করাও হলো না, আর ওরা বোধহয় আনেও না, কেননা বাচ্চুদাদের দোকানেও যে পাউরুটির গাড়ি যায় ওরাও আনে না বললো। তাই জন্য বাচ্চুদা শিয়ালদার থেকে এটা নিয়ে এসেছে, 7খানা আনিয়েছি। বললেন যে এগুলো 7 টাকা করে নাকি দাম এক একটা, তো 7টা আনিয়েছি। বলেছিলাম 50 টাকার মধ্যে যা হবে নিয়ে আসবেন, তো 7টা এনে দিয়েছেন। এটা আমার এখন ভীষণ ফেভারিট জিনিস, বহু বছর পরে এই বাপুজি কেক খাবো। তো এটার জন্য আমার একটা এক্সাইটমেন্ট তো রয়েছে, কখন খাবো। আর ব্রেকফাস্টে আজকে পাপড়ি চাট আর ওই বাপুজি কেক এই খাবো। আর চলো চটপট তাহলে কিমাটাকে আগে বসাই, মানে কিমার তরকারি যেটা করব ভাত দিয়ে খাওয়া, সেইটাকে বসাই। মোটামুটি আলু পেঁয়াজ এইগুলো কেটে রেখেছি, তো এখন জাস্ট রান্নায় চলে যাচ্ছি। আর ওই যে ও সমানে খেয়ে যাচ্ছে, ওর কোনো এ নেই, মানে কমতি নেই। চলো আরম্ভ করে দিই। আর কখন কি করব বলো, 9:30 এখনই বাজে। এই যে কিমাটা বসিয়ে দিচ্ছি, কিমার রেসিপি আর সেরমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এটা আগেও অনেকবার দেখিয়েছি।
তো আর এখন ওই কাটলেটের রেসিপিটা তোমাদের সঙ্গে চেষ্টা করছি শেয়ার করার, কিমার রেসিপিটা আর শেয়ার করছি না। এটা অতি সাধারণভাবে এমনি একটু কিমার ঝোল করব। এই একটু কষিয়ে নিলাম আলুটা, আর এই অল্প একটু কিমা এইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না, আমি ওই চেষ্টা করছি যে কাটলেটটা যদি করা যায়, যদিও আজকে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তাও চেষ্টা করছি মানে অল্প কিমা আছে সেইটা দিয়ে যদি ছোট ছোট কাটলেটও করা যায়, কেননা খুব বড় কাটলেট হবে না। এই যে জল দিয়ে দিয়েছি, দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি, এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, হতে থাক। 9:45 বেজে গেছে জানো, আমি এখনো রান্নার মধ্যে পুরো ঘেটে হয়ে আছি। এই যে কিমাটাকে চাপা দিয়ে দিলাম, ওটা এখন হতে থাক। আর এখানে ভাতটাও চাপা দিয়ে দিয়েছি গ্যাস বন্ধ করে, আর ম্যাগির মাংসটা হচ্ছে। আমি শুধু এবারে ওই কাটলেটটা না জাস্ট গড়ে রেখে দেবো, জানি না আজকে মানে এখন সকালবেলা একটা হয়তো করব আর রাত্রিরে করব। জাস্ট গড়াটা থাকুক, গড়াটা করে না ওটা মানে ফ্রিজে রেখে দেওয়া যায় এয়ারটাইট কন্টেনারে করে, তারপর তুমি একদিন দুদিনের মধ্যেও করে খেতে পারো, ওটা কোনো ব্যাপার না। তো সেই গড়াটাই আমি করে রাখছি এবং তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কিভাবে গড়তে হয়। খুব ইজিভাবে করি আমি, দেখো মিক্সির জারের মধ্যে কিমাটাকে নিয়ে নিয়েছি। এটা তোমরা বোনলেস চিকেন দিয়েও করতে পারো। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, এই যে আদা কুচি, আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। বাস এই দিয়ে আর এক পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও কুচি করে দিলাম। আর দেখো বাইন্ডিংয়ের জন্যে একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। আমার তো হুইট ব্রেড, তোমরা চাইলে হোয়াইট ব্রেডেও করতে পারো। এই সব দিয়ে মিক্সিং জারটা বন্ধ করছি, এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে। তো এই যে আমার পেস্ট তৈরি হয়ে গেছে, দেখো এই যে এরকম মতো পেস্টটা হবে, একদম কিন্তু জল দেবে না। জল দিলে কিন্তু আর এটা মানে পাকটা করা যাবে না আর কি, মানে এটা শেপটা। এই নুন দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বাস আর কিছু দেওয়ার নেই। এটাকে ভালো করে মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আর এইবারে দেখো গড়বো, তো আমি ছোট ছোট করছি যেহেতু আমার কোয়ান্টিটিটা ওভারঅলই খুব কম আছে। আমি বড় করলে ওই একটা দুটোই হবে, তাই জন্য ছোট ছোট করছি মিনি কাটলেট। তো এই দেখো এরকমভাবে চেপে চেপে হাত দিয়ে যেরকম তৈরি করে সেরকম তৈরি করে রাখছি। এই যে কটা হয়, এই আমার মনে হয় 7-8টার বেশি হবে না, কেননা বড্ডই কম আছে তো কিমাটা। এর থেকেও আবার খানিকটা তরকারি করছি, তো ওই জন্যে অল্পতেই করেছি। এই দেখো এরকম শেপ হবে। তো চলো এই শেপগুলো করে নিই। এই দেখো কীরকম হয়েছে, দেখেছো? মিনি কাটলেট নাম দিয়ে দিয়েছি আমি, ছোট ছোট কাটলেট। এগুলোই বা খারাপ কি বলো? মিনি কাটলেট হয়েছে, বুঝেছো তো? বড় বড় কাটলেট করলে না যা পরিমাণ আমার ছিল দুটোই হতো, ওই জন্য আমি বুদ্ধি খাটিয়ে দেখলাম এতটাই কম পরিমাণ, এত বড় বড় কাটলেট যেটা মানে প্রমাণ সাইজ কাটলেট হয়, যেটা মানে পাওয়া যায় বাজারে, সেই শেপে করতে গেলে না আমার মাত্রই দুটো হবে। তো এত খেটে কি আর দুটো করলে পোষায় বলো? তাই জন্যে মিনি কাটলেট করেছি ছোট ছোট, তাহলে অন্তত বোধহয় 8খানা মতো হয়েছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 8খানা মতো হয়েছে। দেখো এই রকম ভাবেও কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো। আর কিভাবে করলাম সেটা তো তোমরা দেখলেই। একদম জল দেবে না, জল দিলেই না ব্যাস গেল, এটা মানে বাইন্ডিংটা আর হবেই না। তো এটা এবারে একটা ডিমের গোলা আর একটু ব্রেড ক্রাম্বস, এই দুটো নেবো। তো তাতে কোটিং করে জাস্ট অয়েলে ফ্রাই করব। তো সেটা দেখাচ্ছি, দাঁড়াও। কিমাটা দেখি কি অবস্থা। আর এই দুটো গ্যাস বন্ধ করে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, 10টা 15। জানো কি বলবো বলো, এখনো ব্রেকফাস্টের কোনো প্রিপারেশনই হয়নি। তো চলো আগে কিমাটা দেখি, ওটা যদি হয়ে যায় ওটা নাবিয়ে নিয়ে আর এইগুলো ভাজবো ভাবছি, তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। চলো। ভেবেছিলাম মিনি কাটলেটগুলো গড়ে শুধু রেখে দেবো, তারপর দেখে এখন লোভ লাগছে, ভাবছি ভেজে রেখে দিই। জানো তো, ভেজে এখন একটা দুটো খাবো, আবার পরে খাবো। ভাজা থাকলে ওরও ইজি হয়। এ দেখো ডিমের গোলা করে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার একটা একটা করে নিয়ে এই ডিমের গোলায় ডোবাবো, আর তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করব। খুব ইজি প্রসেস, তোমরা যে কেউ যখন হোক করে খেতে পারো। কিন্তু দেখো ভালো করে কোট করলাম, করে আমি আবার একবার ডিমের গোলায় ডিপ করলাম আর কি, তারপরে আবার কোট করলাম। এই ডবল কোট করলে না বাঁধনটা খুব ভালো হয়। তো এইভাবেই সবগুলোকে আমি এখন গড়ে নেব।
নিয়ে তারপরে তেলেতে ডিপ ফ্রাই করব, বাস আর কিছু করার নেই। দেখলে ভীষণ ইজি প্রসেসে আমি করছি। এটা কিন্তু যে কেউ তোমরা চটজলদি করে নিতে পারো। এই দেখো এগুলোকে গড়ে রেখেছি, আরো দুটো অন্য জায়গায় আছে, মানে আরেকটা প্লেটে আর কি, এখানে ধরাতে পারিনি। এই দেখো জাস্ট ডিমের গোলায় দেবে, ব্রেড ক্রামসে দেবে, আবার ডিমের গোলায় দেবে, ব্রেড ক্রামসে দেবে, বাস হয়ে গেল। ওইভাবে তৈরি আছে, ওইভাবেও কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারো, একদিন দুদিন তো থাকবেই। আর আমি এখানে দেখো ডিপ ফ্রাই করব, তো তেল গরম করে নিয়েছি, এবারে জাস্ট ভাজবো, আর কোনো কাজ নেই। এইটার পরে এবার ব্রেকফাস্ট রেডি করব। 10:30 বাজতে চললো আজকে, মানে যে এক্সট্রিম লেট হয়েছে জানো। কি করব বলো, চলো চটপট ভেজে নিই এগুলো। এই যে যেরকম ভাজে সেরকমভাবে ভাজছি, উল্টে পাল্টে। আর একটু মানে গ্যাসটাকে লো করে ভাজবে, কেননা ভেতরে আফটার অল চিকেনের কিমা আছে না, সেটাকে তো ভালোভাবে কুক হতে হবে। গ্যাসটা যদি হাই ফ্লেম করে রাখো তাহলে ওপরটা দেখবে লালচে হয়ে গেছে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্যে একদম লো করেই আমি এটা ভাজছি। একসঙ্গে সবগুলো দিইনি, এই কটা দিয়েছি, তারপরে আবার আরও দুটো দেবো। তো বাস এরকমভাবে দেখো লালচে করে ভাজা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চপ, কিন্তু অ্যাকচুয়ালি চপ নয় এগুলো। এই যে সব ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে কাসুন্দি দিয়ে একটু স্যালাড দিয়ে সার্ভ করতেই পারো। আমি নিজে খাবো বলে আর এগুলো কিছু করলাম না। আর এদিকে পাপড়ি চাটটাও কিন্তু ওটা ভাজতে ভাজতে রেডি করে ফেলেছি। আজকে 11:45 বাজে জানো, আমি এখন ব্রেকফাস্ট করতে বসছি। এত দেরি হয়ে গেছে যে কি বলবো, এরকম দেরি কখনো হয় না। উফ, নিয়ে এসেছি দুটো কাটলেট। ওগুলো কাটলেট কি চপের মতোই বলতে পারো, শেপ হয়েছে মিনি কাটলেট, বাট চপ বলবো না, কেননা চপেতে আলু দিতে হয়, তো সেটা তো নয়। এটা একদম কাটলেটের প্রিপারেশন করেছি, বাট সাইজে মিনি হয়েছে। তো দুটো টেস্ট করার জন্য নিয়েছি, বাকিগুলো এয়ারটাইট কন্টেনারে তুলে রেখেছি। আর এখন খাবো, খুব খিদে পেয়েছে। আর এই যে আমার মেয়েকে তো আজকে দেখানোই হয়নি, আমার মেয়ে এখানে বসে আছে, ওপরে কাজ আরম্ভ হয়ে গেছে, খটখট করে আওয়াজ হচ্ছে। 11:45 বাজে জানো। উফ, এতক্ষণে ওদিককার পাট সব মিটিয়ে এবারে এসছি ব্রেকফাস্ট খেতে। এত দেরি লাস্ট কবে যে হয়েছে আমার মনে নেই জানো। এই বাপুজি কেক নিয়ে এসছি, আর এখানে তো দেখতেই পাচ্ছ পাপড়ি চাট আছে। এখন ম্যাগির খাওয়ার টাইম হয়ে গেছে বলো, আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে সবে বসলাম। দেখি এটা খেয়ে কেমন হয়েছে। কাসুন্দি ফাসন্দি কিছুই নিইনি, জাস্ট টেস্ট করছি। দারুণ হয়েছে কিন্তু। খুব ইজি কিন্তু করা, তোমরা যখন হোক করতেই পারো। বা কোনো গেস্ট আসবে শুনলে হঠাৎ করে, আমি এটা কিমা দিয়ে করেছি, কিমা ছিল বলে। তোমরা কিন্তু বোনলেস চিকেন দিয়েও করতে পারো, মিক্সিতে ঘুরিয়ে নেবে, বোনলেস চিকেনটা কিমা হয়ে যাবে। দেখো দারুণ খেতে হয়েছে। আমার ওভারঅল ব্যাপারটাই খুব কম ছিল বলে ছোট ছোট হয়েছে, নাহলে তোমরা কিন্তু করবে যখন বড় করে করো। জাস্ট দারুণ। যাকগে এখন খাই, তাও খুব তাড়াতাড়ি খেতে হবে, কেননা ম্যাগুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। কখন চান করতে যাব, কি করব, হেয়ার ওয়াশ তো হবে না আজকে, এত বেলা হয়ে গেছে, কিন্তু এমনি চান তো করবো। কখন কি করব জানি না। ম্যাগুর খাওয়াটা খুব দেরি হয়ে যাচ্ছে। অবশ্য ওর 11:30টার মধ্যে খাওয়ালেই হলো। মহিলা তো কখনোই খাবো বলে ছুটে আসে না, তাও একটা টাইম তো মেনটেন করি বলো। ভূমিকম্প যে হয়েছে বুঝতেও পারিনি, কিন্তু আমার এদিকে সব দিকে দেরি হয়ে গেল এই ভূমিকম্প করে। যাই হোক, চলো, খুবই দেরি হয়ে গেছে। কোনটা খাবো কোনটা ছাড়বো, মানে আগে খাবো কোনটা পরে খাবো কোনটা বুঝতেই পারছি না। 11:45 বাজতে 10-এ এখন এইটা খেয়ে আমি 1টার মধ্যে লাঞ্চও খেতে পারবো না আর কি। দারুণ হয়েছে।
এখন লেটেস্ট এটা খাওয়া ধরেছি তো, আমার ওটসটা পড়ে আছে। চলো এখনকার মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি এত অবধি তোমাদের ভালো লাগে, যদি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, ভীষণ ইজি রেসিপি, তোমরা যে কেউ কিন্তু করতে পারো। এবং অবশ্যই আমি যেরমভাবে করেছি একদম শর্টকাট মেথড, এই মেথডে করে তোমরা আমাকে জানিও যে কেমন খেতে লাগলো। চটপট করে নিতে পারবে কিন্তু। আর যা ইনগ্রিডিয়েন্টস দরকার মানে আছে সবগুলোই কিন্তু বাড়িতে থাকে মোটামুটি। শুধু চিকেনটা বোনলেস চিকেন হলেও হবে, কিমা হলেও হবে, কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।